কাঁচা আলুর মধ্যে একটি ডিম দিয়ে খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় ইফতার স্পেশাল দারুণ মজাদার একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খেতে দারুণ মজার হয়। আর তৈরি করতেও কোনোই ঝামেলা নেই, যে কেউ খুবই সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এখন এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর এখানে আমি দুইটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে একটি সাইডে রেখে দিব। এতে করে আলুগুলো নরম হয়ে যাবে আর আলুতে থাকা পানিগুলো বের হয়ে যাবে। তো এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর একটি বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বেসন, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব টালা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা। এরপর প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে। তো অল্প একটু পানি দেওয়ার পর এখন আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম। তো এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে এই ব্যাটার খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এর ঘনত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আলুগুলো থেকে পানি বের হয়ে গেছে আর আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন আলু থেকে পানিটা ভালো করে ঝরিয়ে নিব। এরপর একটি একটি করে আলু স্লাইস আমি এরকম ব্যাটারের মধ্যে দিব আর এভাবে গরম তেলে দিয়ে দিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু এটা ফুলবে না। তেল অনেক বেশি গরম থাকলে কিন্তু এটা ফুলে তেলের উপরে ভেসে উঠবে। তো এক্সট্রা ব্যাটারটাকে ঝরিয়ে আমি এইভাবে সবগুলো স্লাইস দিয়ে দিচ্ছি। একবার যতগুলো ধরে দিয়ে দিলাম। এখন এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আর এইগুলোকে বানিয়ে আপনারা কিন্তু ইফতারের আগে সার্ভ করতে পারবেন। খুব কম সময়ে ইফতারের জন্য কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। ঝামেলা কম, তবে খেতে ভীষণ মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখন চাইলে কিন্তু এগুলোকে টমেটো সস কিংবা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আরও এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।